আজকে তোমাদের বাংলার একটি ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। তার হচ্ছে কি সমাস নির্ণয়। আমরা পরীক্ষায় সমাস নির্ণয় করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। সেই ভুল যাতে ছাত্রছাত্রী তোমাদের না হয়, সেই ভুল যাতে না হয় তার জন্য দূর করার জন্য তোমাদের আমি কয়েকটা পদ্ধতি হিসাবে আমি সমাসটাকে কাছে তুলে ধরেছি। দেখো এখন কেন তোমাদের ভুল হয়, দ্বন্দ্ব সমাস ভুল হয় না, কারণ এটা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কিন্তু বানানটা কিন্তু খেয়াল রাখবে। দ্বন্দ্ব সমাস বানান ভুল হয় তোমাদের, দয়ব দন্ত নয় দয়ব, এই বানানটা তোমাদের ভুল হয়, আমি বলে দিলাম ওই জন্য। না, দ্বন্দ্ব সমাসে কিরকম, উভয় পদার্থ প্রধান, তখন দ্বন্দ্ব সমাস হয়। উভয় পদার্থ প্রধান মানে কি স্যার, দুটি জিনিসেই প্রাধান্য পাবে। কিরকম, যেমন দেখো দিন রাত, দিন ও রাত, দিনেরও যেমন ভূমিকা রয়েছে রাতেরও ভূমিকা রয়েছে, দিন রাত দুটো জিনিসই কিন্তু প্রাধান্য পাবে তখন কিন্তু। তাই বলেছি সংজ্ঞা দিয়েছি উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব সমাস। আর কি উদাহরণ দিয়েছি, বাবা মা, বাবা ও মা, বাবা ও মা দুজনের কিন্তু সমান গুরুত্ব। আমি একটি উদাহরণ বলি, বাবা মা বাজারে গেছেন, বাবা মা বাজারে গেছেন, দেখো এখানে বাবা ও মা দুজনেই কিন্তু বাজারে গেছেন, দুজনের কিন্তু ভূমিকা রয়েছে। তাই সেরকম যদি আমাদের ভুল হয় এই কারণে পরীক্ষায় তো সমাসবদ্ধ পদগুলো থাকে, তাতে তোমাদের বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্যটা নির্ণয় করতে হয় এবং নির্ণয় করে তোমাদের কি করতে হয়, সমাস কি সমাস হয় সেটা নির্ণয় করতে হয়। তারপর দেখো বহুব্রী সমাস, তৃতীয় পদ প্রাধান্য পাবে। অর্থাৎ আমি লিখে দিচ্ছি অন্য পদার্থ প্রধান। তোমরা আমার সঙ্গে বুঝতে পারো না এই কথাটি, অন্য পদার্থ প্রধান। এখন এটি তৃতীয় পদ কিন্তু প্রাধান্য পাবে এই বহুব্রী সমাস, মনে রাখবে। এখন বলি গায়ে হলুদ, এ ধরনের একটা পরীক্ষায় হয়তো পড়লো বা তোমাদের নির্ণয় করলে এ ধরনের অনেক উদাহরণ আছে, আমি বলছি। গায়ে হলুদ, এখন গায়ে হলুদ এই শব্দটা দ্বারা গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে গায়ে হলুদ বলা হয়। দেখো একটা সম্পূর্ণ একটা অন্য জিনিস রয়েছে। দেখো আমি একটা বলছি বিনা পানি, এটাকে ভাঙবো বিনা পানি যার, অর্থাৎ বিনা হাতে, পানি মানে হাত, বিনা হাতে যার আছে তাকে বলছে সরস্বতী আছে। তাহলে একটা অন্য আর দ্বিতীয় পদের প্রাধান্য পাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু বহুব্রী সমাস হবে। পীতাম্বর, পীতাম্বর যা, দেখো পীতাম্বর বললাম, বিনা পানি বললাম, গায়ে হলুদ বললাম, মুখে ভাতে দেওয়া হয় যে অনুষ্ঠান, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠান তার মুখে ভাত, এই ধরনের কিন্তু অন্য একটা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বহুব্রী সমাস হয়। দেখো অব্যয়ভাব, এখন এই অব্যয়ভাব এটা তোমাদের সুবিধা, বোঝার সুবিধা রয়েছে। পূর্বপদ প্রাধান্য পায়, যেমন ধরো পূর্বপদ প্রাধান্য কিভাবে পায়, উপকূল, দেখো কুলের সমীপে মানে কুলের সমীপের কাছে। দেখো একটু কথা মনে রাখবে, ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়, যদিও ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়, উপ মানে ক্ষুদ্র অর্থে, এটা মনে রাখবে। কারণ পূর্বপদ প্রাধান্য পায়, পূর্বপদ কোনটা, প্রথমে যে পদটা সেটা পূর্বপদ, উপকূল এটা পূর্বপদ। আর পূর্বপদের প্রাধান্য পায় যখন কুলের সমীপে, এই বাক্যটাকে আমাদের করতে হবে, তখন সেটাকে হচ্ছে উপকূল। দেখো এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে উপটা, এরকম যদি হয় তখন সেখানে অব্যয়ভাব সমাস হবে। বাংলা ব্যাকরণে আমি একটু বলি, বাংলা ব্যাকরণে এই সমাস কিন্তু অতি সহজ। আমি তোমাদের বলেছি আগেই তোমাদের যে আমার চ্যানেলটি এখানে ধর্মীয় এবং সংস্কৃত, বাংলা, এমনকি চাকরি পরীক্ষার কম্পিটিটিভ বিভিন্ন ধরনের জিকে, জিআই এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে এই চ্যানেলে থাকে। এখন বলি এই সংস্কৃত অব্যয়, তোমাদেরকে বলি গল্পের মতো, এই সংস্কৃত অব্যয় কিন্তু, সংস্কৃতে অব্যয়ভাব সমাস কিন্তু খুব কঠিন। সংস্কৃতে ধরো দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, কিরকম পড়ে পরীক্ষায়, অব্যং বিভক্ত সমীপে সমৃদ্ধি বিদ্যার্থা ভাব সাকারান্ত বচনেষু, এরকম কিন্তু একটা সেন্টেন্স করে এই সূত্রটা লিখে তখন লিখতেও ভিক্ষায় অভাব, এইখানে এই বিগ্রহ বাক্যে অব্যয়ভাব সমাস, এত কঠিন। কিন্তু সেক্ষেত্রে তোমাদের বাংলা অতি সহজ। কুলের সমীপে, এখানে এটা ক্ষুদ্রতে ব্যবহৃত হচ্ছে, ব্যাস বাক্যটা করলে তারপর লিখে দিলে উপকূল, উপকূলটা পরীক্ষায় যদি থাকে তখন লিখতে হবে কুলের সমীপে, এটা অব্যয়ভাব সমাস, অতি সহজ। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে খুব কঠিন। এখন যেটা নিয়ে আজকে খুব তোমাদের গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে চলেছি এই ক্লাসে, এই সমাসগুলো একই রকম, তৎপুরুষ কর্মধারায় দ্বিগু, এই সমাস তিনটে প্রত্যেকটি পদেরই কিন্তু কি হয়, পরপদ প্রাধান্য পাচ্ছে। এটাও পরপদ, এটাও পরপদ, এটাও দেখো পরপদ। তাহলে স্যার বুঝবো কি করে পরীক্ষা, তিনটি সমাসেই পরপদ প্রাধান্য পাচ্ছে, এটাই তোমাদের কিন্তু আজকে আর এই ক্লাসে আলোচনা করছি না। পরবর্তী ক্লাসে আমি এই তিনটি সমাস কিন্তু কিভাবে পরপদ হওয়া সত্ত্বেও কিভাবে এই সমাসগুলো মনে রাখবো তা নিয়ে আমি আলোচনা করব। পরের ভিডিওটা তোমরা দেখবে, তাহলে কিন্তু এই তিনটি সমাস সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা এবং তোমরা শিখে ফেলবে।